ওকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের দিন সিনেমার প্রমোশনে বেরিয়েছেন, কেমন লাগছে অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন ঈদের পাঞ্জাবি পরে বসে আছে। আর বরাবর তো ঈদ তো ভালোই কাটতো, আমার তো ঈদ ভালোই কাটে সবসময়। আর এবারের ঈদ তো অনেক বেশি স্পেশাল। আমি অনেক ইন্টারভিউতে এর আগে বলেছি যে এবারকার ঈদটা আসলে মানে অতুলনীয় আমার লাইফে। বিগত বছরগুলোতে যে ঈদটা কাটিয়েছিলাম বাবা মার সাথে, সেটা তো অবশ্যই ভালো ছিল এবং ঈদ মানেই খুশি আনন্দ। এবার সেটা আরও প্লাস আমার লাইফে। কিন্তু আমি একটু অ্যাড করতে চাই, যেহেতু ৫ বছর অপেক্ষা করেছেন, গতকাল পর্যন্ত অপেক্ষা করেছেন, শিওর ছিল না যে আজকে সিনেমাটি আসবে কিনা, এটা দর্শকরা লেখালেখি করছিল, ওই মুহূর্তের অনুভূতিটা কিরকম ছিল? আমরা সবাই জানি যে অপেক্ষার ফল মিঠা হয়, এটা সবাই জানি আমরা। সো আমি যখন যত সময় যাচ্ছিল, 4 থেকে 5 বছর হচ্ছিল, আমি ভাবলাম যে ফলটা আরও বেশি মিঠা হবে। এটা মিঠা হতে হতে এমন পর্যায়ে যাক যেন অ্যাটলিস্ট ডায়াবেটিক্সটা না হয়, আমার ওই ওই পর্যায়ে ফলটা খেয়ে ফেলবো আমি। সো আলটিমেটলি চলে আসলো সিনেমাটা। এবং সিনেমা রিলিজ নিয়ে যে ব্যাপারটা ছিল বা যে ধোঁয়াশাটা ছিল, বেসিক্যালি এটা আসলে মাসুদ রানার জীবন কাহিনীর মতোই। মাসুদ রানার যে স্টোরিগুলো আমরা পড়ি মিশনের, যে তার শেষের দিকে গিয়ে অন্তিম মুহূর্তে গিয়ে আমরা দেখি সে সাকসেসফুল মিশনে। আপনারা সিনেমাতেও সেটা দেখতে পাবেন হয়তো বা, যদি সিনেমাটা দেখে থাকেন আমার কথার সাথে মিলে নিতে পারবেন। সিনেমা রিলিজের ক্ষেত্রেও আমাদের সেম সমস্যা পড়তে হয়েছে, সেই সেম সমস্যায় শেষ মোমেন্ট পর্যন্ত আমরা বলতে পারছিলাম না যে আমরা আসলে এক্স্যাক্টলি কখন দিতে পারছি। এবং আমাদের কাছে অনেকগুলো ফোন কল আসছিল। ইভেন আমি সময় না বলি, আমি গতকাল অনেক সময় পর্যন্ত প্যানেলেই ছিলাম আমি, বিকজ আমি প্যানেলে সিনেমাটা দেখছিলাম এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খবর নিচ্ছিলাম। এবং ভাইয়াও ছিলেন, ভাইয়া অনেক ব্যস্ততার মধ্যে ছিলেন। সো আমরা লাইক মাসুদ রানার মিশনের মতোই সিনেমাটার রিলিজটাও একটা মিশনের মতোই ছিল আমাদের লাইফে। আচ্ছা, একটু জানবো যে অ্যাজ এ হিরো আপনার কাছে কি মনে হয়, আপনি নিজেকে এস্টাবলিশ করতে পারবেন ইন্ডাস্ট্রিতে? এই প্রথম সিনেমাতে কি মনে হচ্ছে? যেহেতু এখানে কাজ করতে এসেছি, কনফিডেন্ট তো অবশ্যই আছে, না হলে তো কাজ করতে আসতাম না অবশ্যই। চেষ্টা করে যাব, বাকিটা অডিয়েন্সের উপর ডিপেন্ড করবে। কারণ সোহেল রানা স্যার অবশ্যই একটা কথা বলেছিলেন যে তুমি দর্শকের ভালোবাসা অর্জন করো, তোমার আর কিছু লাগবে না, তারাই তোমাকে একটা জায়গায় নিয়ে যাবে। না, তবে আমি একটা কথা বলতে চাই, এই যে ৩২,০০০ ছেলে মেয়ের ভিতরে একে খুঁজা নিছে যে জাজরা, যে দর্শকরা, আমি জানি না, আমি ভুলে গেছি কোন প্রসেসে আসছে সে, বোধহয় যে দর্শকের ভোট ছিল সেখানে, দর্শকের ভোট ছিল। তার মানে দর্শক এবং জাজ মিলে তাকে খুঁজছে। দর্শকরা ভুল করে নাই, জাজরা ভুল করে নাই। হি ইজ দ্য পারফেক্ট মাসুদ রানা। বাংলাদেশে আমার মতে যে পারফেক্ট মাসুদ রানা বা স্পাই ক্যারেক্টার হতে পারে না, বা বাংলাদেশের পারফেক্ট জেমস বন্ড হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ। তবে মাসুদ রানা একটু দুষ্ট আছে, এ পারফেক্ট ভদ্রলোক, এই একটু এই যা অমিল আছে।